আসসালামু আলাইকুম। অনেকেই বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে মন্টিনিগ্রো ভিসা কবে খুলবে? এই যে আপডেটটা আছে এটা জানানোর চেষ্টা করব। বর্তমানে ফাইল জমা দিবেন কিনা এই যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কবে খুলতে পারে এম্বাসি এবং ভিসা এই যে আপডেটগুলো আছে এগুলো জানানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। মন্টিনিগ্রো যে আপডেটটা আছে আপনারা জানেন গত 4 থেকে 5 মাস ধরে ভিসা দেওয়া বন্ধ আছে বা ভিসা বন্ধ আছে। এম্বাসির যে কার্যক্রমগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আছে। গত 6-7 মাস আগেও কিন্তু ভিসা বেশি হারে দেওয়া হচ্ছিল। এই আশা করে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা বর্তমানে পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকে পারমিট নিয়ে আসছেন আপনারা ভিসা পাবেন বলে, কিন্তু বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে না। এটা কবে খুলতে পারে এ নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে যারা বর্তমানে দ্রুত ভিসা চাচ্ছেন, দ্রুত ভিসার জন্য আশা করতেছেন, তারা অন্যান্য যে দেশগুলো আছে আপনি পাসপোর্ট জমা দিয়ে থাকলেও, মন্টিনিগ্রোর জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকলেও অথবা যদি জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্য দেশের জন্য বর্তমানে ট্রাই করতে পারেন। বর্তমানে যতটুকু জানা আছে মন্টিনিগ্রো ভিসা কিন্তু আপনি এত সহজে পাবেন না। আপনি অন্যান্য যে দেশগুলো আছে বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসা দেওয়া হচ্ছে বা ভিসা ডেলিভারি বর্তমানে হচ্ছে। তো আপনি যদি সেনজেনের বাইরে যেতে চান তাহলে কিন্তু বর্তমানে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন। সার্বিয়াতে কিন্তু বর্তমানে গণহারে ভিসা দেওয়া হচ্ছে, ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে খুবই কম। তো এখানে যদি আপনাকে দালাল বলে থাকে অথবা এজেন্সি বলে থাকে ভিসা 15 দিন পরে খুলবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো রকম আপডেট দেওয়া হয়নি, এম্বাসি থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তো এই বিষয়টা যদি বলে থাকে সম্পূর্ণ একটা ভুয়া তথ্য। এটা কিন্তু কেউ বলতে পারে না। এম্বাসির যে ইন্টারনাল বিষয় আছে ওইগুলা সম্পর্কে কিন্তু কেউ জানে না কবে ভিসা দেওয়া শুরু করবে। মন্টিনিগ্রো হচ্ছে সার্বিয়ার একটা পার্শ্ববর্তী দেশ, ওটা কিন্তু বলকানের একটা দেশ, ইউরোপীয় অঞ্চল যদি বলেন তাও ভুল হবে না। তো ওই দেশ থেকে কিন্তু সহজে অন্যান্য দেশ যেগুলো আছে ওই দেশগুলোতে মুভ করা যায় বা সেনজেনের ভিতরে যাওয়া যায়। আপনি যদি বৈধ উপায়ে যান তাহলেও কিন্তু যেতে পারবেন অথবা অবৈধ উপায়ে যেতে পারবেন। ওই দেশটা যে উন্নত একটা দেশ তেমন একটা কিন্তু না। ওই দেশে যে স্যালারিটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে 350 থেকে 400 ইউরো পর্যন্ত এই সম পরিমাণ আপনি টাকা পেতে পারেন, এই সম পরিমাণ স্যালারি আপনি পেতে পারেন। তো ওই দেশটা কিন্তু তেমন একটা বড় দেশও না, সার্বিয়ার মতো কিন্তু তেমন একটা বড় দেশ না। এটা কিন্তু আগে সার্বিয়ার অংশই ছিল। তো বর্তমানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি কবে এম্বাসি খুলতে পারে, কবে ভিসার কার্যক্রম শুরু হতে পারে, তো এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এম্বাসি থেকে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি যে ভিসা এত তারিখে খুলবে। এটা কিন্তু বর্তমানে যে কসোভো আছে ওইটার মতোই হয়ে গেছে। কবে ভিসা দেওয়া শুরু করবে, ওইটা কিন্তু ছোট্ট একটা কান্ট্রি। আর একটা দুর্নাম রয়েছে বাংলাদেশিদের, ওই দেশে গিয়ে থাকে না, অন্যান্য যে দেশগুলো আছে পার্শ্ববর্তী দেশ সেনজেনের দেশ ওই দেশগুলোতে চলে যায়। সম্ভবত এর কারণেও বন্ধ করা হতে পারে ভিসা। তো এ সম্পর্কে যদি ক্লিয়ার কথা বলতে হয় কোনো রকম নিউজ নাই কবে এই ভিসাটা খুলতে পারে। তো আপনারা যদি দ্রুত যেতে চান তাহলে অন্যান্য দেশের জন্য আপনি ট্রাই করতে পারেন। তো সেনজেনের ভিতরে যে দেশগুলো আছে ওই দেশগুলোর জন্য ট্রাই করতে পারেন, সেনজেনের বাইরে যে দেশগুলো আছে ওই দেশগুলোর জন্য বর্তমানে ট্রাই করতে পারেন। তো এটা যে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তেমনটাও কিন্তু নয়। হতে পারে এখানে 6 মাস পরে অথবা 1 বছর পরে অথবা 3 মাস পরেও ভিসা খুলতে পারে, 1 মাস পরেও ভিসা খুলতে পারে। তো এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, খুলবে তো অবশ্যই। তো কবে খুলবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো মন্টিনিগ্রো নিয়ে যদি আপনি বর্তমানে টাকা লেনদেন করেন তাহলে কিন্তু সম্পূর্ণ একটা লোকসানের মুখে পড়ে যাবেন আপনি। তো আপনাদের পরামর্শ দিচ্ছি আমি, আপনারা অন্যান্য দেশের জন্য ট্রাই করেন। বর্তমানে মন্টিনিগ্রোর জন্য আপনি কোনো রকম টাকা লেনদেন করবেন না। টাকা লেনদেন ছাড়া যদি কোনো রকম কার্যক্রম করতে পারেন তাহলে আপনি চালাতে পারেন কার্যক্রম। তো আপনাদের যে বিষয়টা আমি বলবো, আপনারা যেই ফাইলগুলো জমা দিবেন অবশ্যই 2টা দেশের জন্য ফাইল জমা দিবেন। তাছাড়া কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ওই দেশগুলোর ভিসা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো কয়েকদিন আগেও কিন্তু বলকানের যে দেশগুলা ওই দেশগুলোতে কিন্তু বেশি হারে লোক নেওয়া হয়েছিল, সবগুলা দেশে কিন্তু বেশি হারে লোক নেওয়া হয়েছিল। তো একটা দুর্নাম হয়ে গেছে বাংলাদেশিদের, ওই দেশে গিয়ে থাকে না। আর ছোট্ট ছোট্ট যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে কিন্তু এত পরিমাণ লোক নেওয়া হয় না। যেই লোকগুলার প্রয়োজন হয়তো সম্পূর্ণ হয়ে গেছে। তো ভবিষ্যতে যদি ভ্যাকেন্সি খালি হয় তাহলে কিন্তু লোক নেওয়া হতে পারে।